হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গাইস, তোমাদেরকে আগেই বলে দিই, অনেকদিন ধরে আমি ব্লগ দিতে পারছি না কিছু প্রবলেমের কারণে। আর গাইস, এই ব্লগটা অনেকদিন আগের, আমার ভাগিনার অন্নপ্রাশনের। আর গাইস, যেহেতু আমাকে রান্নাঘরে সবগুলো দায়িত্ব দিয়ে দিয়েছিল, জিনিসগুলোর মানে গুছানোর দায়িত্বটা, তার জন্য আমি রান্নাঘরে যেগুলো জিনিস ছিল সবগুলো রেডি করে দিচ্ছিলাম পুজোর জন্য। তার জন্য এইদিকে দেখো সবজি টবজি কত কি নিয়ে আসে, এগুলো এখন আমি বের করে দিব। আর গাইস, এইদিকে আমার ভাগিনা দেখো কান্না করতেছিল, করে দিচ্ছিল ওর ঠাম্মা, আর এইদিকে ওর কাকিমা দুজনে মিলিয়ে দিচ্ছিল। গাইস, অনেকজন দিচ্ছিল, আমার মাও দিয়েছিল, তখন ভিডিও করতে পারিনি, আর এখন ভিডিও করতেছি। আর গাইস, ভাগিনাকে আমি এতবার বলতেছি যে ক্যামেরার দিকে দেখো, কিন্তু দেখো ভাগিনা কান্না করছিল। তারপরে গাইস, গরু মাখা হয়ে যাওয়ার পরে ভাগিনাকে ফটাফট করে রেডি করে দিলাম। রেডি করে যেহেতু ভাগিনা আজকে মামার হাতে ভাত খাবে, তার জন্য ভাগিনাকে একটু সুন্দরভাবে সাজিয়ে দিলাম, ভাগিনাকে রেডি করে দিলাম। আর এদিকে বামন বলছিল যে মামা আর ভাগিনাকে তাড়াতাড়ি আসতে বল, আমি আরেকটা জায়গায় যাব। তো বামন গাইস একটা জায়গায় না, দুইটা জায়গায় নিমন্ত্রণ নিয়েছিল। আর এদিকে বামনের একটা জিনিস কম হয়ে গেছিল বলে আমাদেরকে আসতে বলেছিল, কলা গাছের খোলগুলা। তো এখন আমরা দাদা ওটা নিচ্ছিল। আর এদিকে গাইস আমি আছি, একটা পোস্ট দিলাম। তো চলো এবার। আর গাইস, এই যে দেখো, এটা হচ্ছে আমার ভাগিনার মামা আর আমার হচ্ছে দাদা। তো চলো এবার ভাগিনাকে নিয়ে আসি ভিতর থেকে, যেহেতু ভাগিনা অনেক আগে রেডি হয়েছিল। গাইস, এখন দেখছি যে ভাগিনা গরমে পুরো কাদা হয়ে গেছে, প্রচুর কান্না করতেছিল। মানে আগে পাঞ্জাবিটা পরানো ছিল, কিন্তু গরমের কারণে পাঞ্জাবিটা খুলে দিছিল। এখন মানে তাড়াহুড়া করে পরাই দিচ্ছিল, যেহেতু বামন ওইদিকে আবার চিৎকার করছিল। গাইস, আর গাইস তোমাদেরকে আরেকটা কথা বলি, বামন এদিকে এত তাড়াহুড়া করছিল বলে দেখো এবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল। আর এই দিকে দেখো গাইস, ভাগিনার মামার অবস্থা, মানে দাদা বলছিল যে একটু আগে বৃষ্টি ছিল না, আর এখন বৃষ্টি পড়ছিল। তো দাদার অবস্থাটা দেখো কিভাবে বসে আসে। তো অনেকক্ষণ পরে গাইস বৃষ্টি একটু কমলো। বৃষ্টিটা কমে যাওয়ার পরে গাইস বামন বলছিল যে আর সময় নষ্ট করে লাভ নেই। তার জন্য আমরা সবাই মানে ভাগিনাকে মুখে ভাতের জন্য সবকিছু রেডি করে দিলাম। আর এদিকে দেখো, আর গাইস আমার ভাগিনা এবার খাবে মামার হাতে ভাত, কিন্তু তার আগে দেখো ভাগিনাকে মালা আর টুপি পরিয়ে দিবি দাদা। তো দেখো পুরোটাই। তো গাইস ফাইনালি আমার ভাগিনা মামার হাতে ভাত খাচ্ছে দেখো। আর গাইস একটা কথা বলি তোমাদেরকে, এখানে মানে দাদা খাওয়াই দিচ্ছিল ভাগিনাকে ভাত। আর এদিকে দেখো ভাগিনা এত কান্না করছিল যে কি আর বলবো। আর ওই দিন এরকম হয়ে গেছে যে লাইনও নেই যে ভাগিনাকে ফ্যান দিয়ে হাওয়া খাওয়াবে গাইস। আর গরমে ভাগিনা পুরো ঘাইমে শেষ হয়ে গেছে। আর এই যে দেখো কিরকম কান্না করছিল। আর গাইস এইটা হচ্ছে আমাদের মেন অন্নপ্রাশনের মধ্যে যে ভাগিনা কি জিনিসটা হাতে নেয়। তো এখানে ভিডিওটা করা হয়নি তখন, কিন্তু আমার ভাগিনা কলম নিয়েছিল, এটা বললো আমাকে। ভাগিনাকে মুখে ভাত খাওয়ানোর পরে গাইস এবার একটু আমরা মুড়ি আর সবজি খাচ্ছি। আর এখানে গাইস আমি একটু বড় মাকে ফেজলামও করছিলাম। শেষ করে অন্নপ্রাশন বাড়ি আসে, তারপরে নাতির অন্নপ্রাশন শুধু ভালো করে না, মজা করে খাবো, মজা করে খাবো। আরে পড়ে গেল না, মুখে পড়ে গেল মজা তুই না। গাইস দাদা তো বলেই দিল যে ভিডিও করলে মোবাইলটা ভেঙে দেবো। তো দাদার দিকে আর ভিডিও করছিলাম না। আর এইদিকে দেখো দিদি খাচ্ছিল, এইদিকে গাইস আমি ভিডিও করছিলাম। তো এখানে দিদির কাছেও বোকা খাইলাম গাইস, যেহেতু খাওয়ার সময় ভিডিও করছিলাম। আর এইদিকে দেখো আমার দিদি তো টাটা দিয়ে দিল। তো চলো এবার একটু বাইরে যাব ঘুরতে। বাইরে এসে গাইস দেখলাম যে এখানে সবাই সবজি কাটছিল গাইস। আর এখানে এসে আমি একটু ফেজলামও করছিলাম। সবাই বলছিল যে ভিডিও করছিস কেন, তো ওরা তো জানে না যে আমি ভিডিও করি ইউটিউবের জন্য। আর গাইস এইদিকে দেখো, এইদিকে রান্না চলছিল। তো গাইস এবার অনেকক্ষণ পরে ভাগিনাকে নিয়ে যাব, একটু ডান্সও করব। তো চলো সবাই এখানে রেডি হয়ে গেছে, বাইরে চলে আসছে। এইদিকে দেখো ভাগিনা দিদি আর আমি একটু ফেজলামও করছিলাম আমার ভাগিনাকে টুপিটা পরিয়ে যে কেমন লাগছে। আর যেহেতু গরমের কারণে ভাগিনা পাঞ্জাবিটা পরতে পারছিল না বলে একটু ভিডিওটা নিলাম আমি। আর তো চলো এবার একটু ঘুরি। আর গাইস ডান্সগুলোও দেখো আমাদের সবারই, এখানে সবাই মিলে যাচ্ছি। তো চলো।
চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।